আব্বাজি মুসলমান আমার ও গাউসুল বাজামের বেশমার কারামত আপনারা সুন্দর পরের থেকে নিয়ে পর্যন্ত শুনেছেন। কিরদারে মোস্তফা কার নাম, আজকে গাউসুল আজমের গাউসিয়াত কার নাম। আজকে পৃথিবীর বুকে যদি আমরা আমাদের সমাজে চলতি সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি ছোটখাটো আপনার ভুল করে দেয়, এই ছোট্ট ভুলকে কেন্দ্র করে বিশাল আকারের আজকে আমরা ঝামেলা পাকিয়ে দিই। আজকে আপনি চলে যান লালবাগ কোর্টে, আজকে মামলার মুকদ্দমার টেবিলে পৃথিবীর বুকে অন্য কোন মামলা পাবেন না। যত মামলা ভাইয়ের মধ্যে অপর ভাইয়ের আছে, ঠিক কিনা ভাই? আপনি চলে যান কোর্টে, অন্য কোন কেস পাবেন না। বলে পর নাই গো, নিজের ভাই এত বড় কাজ করেছে, এমন কেস দেবেন যেন 15 বছর জেল থেকে ছুটতে না পারে। অপর পক্ষের উকিল ধরে সে আবার বলে এমন কেস তাকে ঠুকবেন যেন 30 বছর যাবত জেলে কেটে যায়, ঠিক কিনা ভাই? ছোট্ট ছোট্ট ভুলের জন্য আজকে সরকারের ঘরে আপনার পয়সা ঢেলে দেয়, কিন্তু গাউসুল আজমের গাউসুয়াতের কিরদারকে লক্ষ্য করার অপেক্ষা রাখে না। আজকে চলে যান গাউসুল আজমের দরবারে, যে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলো দেখুন। একটা ব্যক্তি ছিল যেই কিনা গানের আপনার গান গাইতো, এত সুরালো মিষ্টি কণ্ঠের আওয়াজ ছিল। ওই ব্যক্তি গান গেয়ে আপনার জীবিকা নির্বাহ করত, বাদ্যযন্ত্র বাজিয়ে গান গায়ে গিয়ে আপনার জীবিকা নির্বাহ করত। এত উচ্চ সুরের অধিকারী ছিলেন, অ্যাডভান্স তাকে আপনারা দাওয়াত দিয়ে বুক করে পাওয়া যেত না, অ্যাডভান্স টাকা দিয়ে তাকে গান গাওয়ার জন্য কন্টাক্ট করতে হতো। এই রকম প্রেক্ষাপটে যখন গাউসুল আজম ও আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর যখন পড়ল, ওই ব্যক্তিকে সম্বোধন করে বলল, ভাই গান গাওয়া ভালো না, গান গেয়ে পয়সা ইনকাম করা অসৎ পথ, বেহালালে ইনকাম, গান গাইলে গুনাহ হয়, গান গাওয়া ছেড়ে দাও। ওই ব্যক্তি বলল, না না, গান গাওয়া ছাড়া যাবে না, এটা হচ্ছে তোমার ঈর্ষার কথা, হিংসার কথা, আমার উচ্চ আয়ের জন্য তোমার জলদ। আজকে বুঝতে পেরেছে তুমি জেলান শহরের লোক আছো, আমার উচ্চ আয় ব্যয় দেখে তোমার জলদ। এই প্রসঙ্গে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ওই গান গাওয়া ব্যক্তি আপনার মানতে চাইলো না। গাউসুল আজমকে গান গাওয়া বন্ধ তো করলই না, অপরদিকে এত কুৎসিত ভাষায় গাল দিতে আরম্ভ করলো। ওই ব্যক্তি আপনার কিনা গাউসুল আজমকে অশ্লীল ভাষায় আপনার কটু কথা গালি দিতে আরম্ভ করলো। আব্দুল কাদের আজকে কার নাম, ও আব্দুল কাদের আজকে প্রতিবাদ না করে গাউসুল আজম কোন আপনার কিনা এ ব্যাপারে সক্রিয় না হয়ে, এই রকম প্রেক্ষাপটে কোনো ভূমিকা না নিয়ে গাউসুল আজম আল্লাহকে ভরসা করে নবী মুস্তাফার কিরদারের উপর লক্ষ্য রেখে গাউসুল আজম আপনার কিনা চুপ মেরে চলে গেলে। আজকে দরসগাহতে শিক্ষা দেওয়ার জন্য অন্য দিনের নাই গাউসুল আজম আব্দুল কাদের আজকে নিজাম দেওয়ার জন্য মাদ্রাসাতে চলে গেলেন। এই রকম ভাবে আল্লাহর পক্ষ থেকে ওই গান গাওয়া ব্যক্তির প্রতি আল্লাহর পক্ষ থেকে লানতের আপনার কিনা বর্ষণ হতে আরম্ভ হলো। লানতের তকটা কি ছিল জানে? ওই যে ব্যক্তি আপনার প্রত্যেক দিন গান গাইতো, তাদের ছেলে মেয়েদের হাতে মোটা অঙ্কের টাকা দিত। আজকে দেখুন সমাজের বুকে যদি কোনো আজকে সক্রিয় আজকে চালু আয় ব্যয় করতে পারা পিতা, আজকে মাতা যদি সক্ষম থাকে, পিতা যদি সক্ষম থাকে, উঁচু আয় যদি আপনার করে, আর ছেলে মেয়েদের হাতে যদি মোটা ইনকাম দেয়, ওই আজকে পিতা মাতা আপনার ভালো হয়। আর যদি আপনার কিনা বার্ধক্য বয়সে এসে যায়, ওই রকম পিতা মাতাকে ট্রান্সফার করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ওরে আমার যুবক ভাই, তোমার করজোর মিনারত করে বলে যায় এ মিল্লাতে ইসলামে আমার। ওই রকম ভাবে আপনার কিনা ওই গান গাওয়া ব্যক্তি যখন রেগুলারলি গান গাইতো, উচ্চাঙ্গের টাকা আপনার ইনকাম করত, ছেলে মেয়েদের হাতে যখন টাকা দিত, পাক সংসারের পক্ষ থেকে ভালো খিদমত সম্মান পেত। এবার গান যখন আপনার বন্ধ হয়ে গেল, আজকে বৃদ্ধ বয়স হলে আবার যেমন বসে যায়, অকালে ওই গান গাওয়া ব্যক্তির পক্ষে আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির নিমিত্তে আল্লাহর পাকের লানতের বর্ষণ বর্ষিত হলো। ওই ব্যক্তির আওয়াজের বিকৃতি ঘটে গেল।
আর গান আর আপনার ভালো লাগে না। বৃদ্ধ মানুষের কণ্ঠে গান শুনলে যেমন কর্কশ শব্দ হয়, ওই ব্যক্তির গান আর আপনার মানুষ শুনতে চাই না। ওই ব্যক্তির লানতের তকবর্ষণ হলো, ওই ব্যক্তি রুগ্ন আপনার কিনাবস্থায় অবস্থান করলো, আজকে সমাজের মানুষ তাকে বহিষ্কার করলো। একই রকম ভাবে ছেলে মেয়েরা বাড়ির থেকে আপনার কিনা আউট অফ হাউস বাড়ির থেকে বের করে দিল। এই প্রেক্ষাপটে যখন ওই গান গাওয়া ব্যক্তি লক্ষ্য করলো, যদি আমার অবস্থা এতটাই আজকে অনুশোচন হয়ে যায়, এতটাই অনুশোচিত হয়ে যায়, যদি সমাজ থেকে আমাকে বহিষ্কার করে দেয়, আমার যদি মরণ এই রকম ভাবে হয়ে যায়, আমাকে খাটলি করে গোরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার লোক হয়তো হবে না। এই চিন্তাধারা নিয়ে ওই গান গাওয়া ব্যক্তি কি করলো, যাদের পায়ে হেঁটে গোরস্থান পর্যন্ত চলে গেল, সমাজ থেকে বহিষ্কার করে দিল। ভালো ইনকাম করলে তো সবাই ভালোবাসে, আর ইনকামের সোর্স যদি কমে যায়, বন্ধুও বন্ধু থাকে না। পয়সা থাকলে সবাই, অসময় কেউ নয়। মিল্লাতে ইসলামী আমার ও গান গাওয়া ব্যক্তি চিন্তায় চিন্তামগ্ন হলো, যেখানে আমাদের জন্ম দেওয়া ছেলে মেয়েরা আমাদের দিকে দৃষ্টিগোচর আর করে না, আর এবার এলাকার মানুষ আমাদের তদবির করবে, এটাও আমি আশা রাখি না। এই জন্য আজকে আপনার কিনা রুগ্ন অবস্থায়, বড় বড় অবস্থায় পায়ে হেঁটে কোন রকমে গোরস্থানে গিয়ে আপনার কিনা বসে রয়েছে, গোরস্থানে আজকে পড়ে রয়েছে, গোরস্থানে দিন কাটে, গোরস্থানে রাত কাটে, গোরস্থানে দিন কাটে, মাস কাটে। এইরকম ভাবে যখন ওই পথ অতিক্রমিত করেছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তিকে যখন দূর থেকে দর্শন করলো আব্দুল কাদের, আজকে মাদ্রাসা দশগাহে অন্য দিনের নাই যখন নিজাম দেবার জন্য চলে গেল, আজকে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ভক্ত মুরিদ মুতাকিদকে সম্বোধন করে বলল, ওগো আমার ভক্তবিন্দু শোনো, এই থলেতে সোনার সিক্কি, সোনার রূপা, সোনার পয়সা আছে, সোনার আজকে টাকা রয়েছে। আজকে আমাদের ভারত সরকার আজকে আপনার কিনা 1947 সালের পরের থেকে নিয়ে এ পর্যন্ত যে টাকা পয়সা আপনি দেখতেছেন, এটা হলো আপনার কিনা অ্যালুমিনিয়ামের পয়সা, এটা হলো আপনার কিনা স্টিলের পয়সা, কাগজের টাকা। কিন্তু বারে গাউসুল আজম তুলা জবাব, তদানীন্তন কালে যে টাকা আপনার সিক্কি পয়সা থাকতো, ওই পয়সা গাউসুল আজমের তলার মধ্যে যেটা ছিল, এটা কোনো অ্যালুমিনিয়ামের পয়সা ছিল না, এটা কোনো আজকে আপনার কিনা স্টিলের পয়সা ছিল না, এটা ছিল সোনার রূপা মুদ্রা, সোনার টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ভক্ত মুরিদ মুতাকিনকে লক্ষ্য করে বলল, এই টাকার অরিহার জন্য, এই টাকার বিদঘাটের জন্য, এই টাকার অভাব অন্টনের জন্য ওই যে গোরস্থানে চলে যাও। একজন বৃদ্ধ ব্যক্তি দেখো গা টুকরে টুকরে কাঁদতেছে, তার ছেলে পয়সার অভাব দেখে পিতাকে বহিষ্কার করে দিয়েছে। ওই ব্যক্তিকে সোনার তলাটা নিয়ে গিয়ে সাহায্য করে দাও। আর ওই ব্যক্তির চিত্রকুটিরে এই অর্থের সম্বল যদি পৌঁছে যায়, স্বাভাবিক একটা জীবন হয়তো ফিরে পাবে। আজকে গাউসুল আজমের পক্ষ থেকে যখন ওই ব্যক্তি সোনার থলি, সোনার টাকা, রূপ পয়সার থলাটা নিয়ে ওই ব্যক্তির সম্মুখে গিয়ে যখন অবস্থান করলো, ওই ব্যক্তি জানতে চাইলো আজকে এই টাকাটা দিল কে। ওই রুগ্ন ব্যক্তি জিজ্ঞাসা করছে যে এইরকম ভাবে টাকাটা দিল কে। মুরিদ মুতাকিন বলে, এ সোনার পয়সা টাকা দেওয়ার হুকুম আছে, কিন্তু দাতা বালার নাম বালার হুকুম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এই তো কিছুদিন পূর্বে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, কিছু আপনার দাম সামগ্রীর বন্দোবস্ত করেছিল, এটা ভালো জিনিস, এতে কোনো ক্ষতি নাই। কিন্তু কত বৃদ্ধ মা আমার, বৃদ্ধা বোনগুলো আজকে লজ্জাবশত নিতে, সাহায্য দিতে মন চাই না, কিন্তু অভাব অনটনের সম্মুখে আজকে না দিলেই নয়, আজকে মুখটা পর্যন্ত দেখাতে চাই না, অথচ সামান্য একটা ইনাম দিয়ে বড় ক্যামেরার সম্মুখে দাঁড়িয়ে দেয়। একজন মা আমার মুখটা ঢাকবে না, আপনার সামগ্রীটা নেবে, এই রকম পর্যায়ে নাছড়া বান্দান নেয়। ওই মাখালা ফুকুদেরকে নিয়ে একটা এমন একটা রং তামাশার খেলা আজকে চলতেছে, নিজের অ্যাটিটিউডকে দেখার জন্য, নিজের ভালো কাজকে আজকে সমাজের বুকে
দৃষ্টিগোচর করার জন্য ক্যামেরার সম্মুখে দাঁড় করতেছে। আজকে যদি আপনার বড় সরকারি হসপিটালগুলোতে যায়, দেখবেন একটা 5 টাকার কলা হাতে তুলে দেয়, সেটাও আবার ক্যামেরা করে, ঠিক কিনা ভাই? কিন্তু গাউসুল আজম আব্দুল কাদের কার নাম, এ কিরদারে মুস্তাফার অনুসরণকারী কার নাম? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার নামটাকে গোপন রাখতে চাইলো, এই জন্য গোপন রাখতে চাইলো যে যদি আজকে এই গালিবতের কথা ওই ব্যক্তি যদি জানতে পারে, হতে পারে আমার ইনকামকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। এই জন্য নামটাকে গোপন রেখে দিয়ে ওই দান সামগ্রী আজকে অর্থের সাহায্য পাঠালো। ওই ব্যক্তি আপনার বুঝতে বাকি থাকলো না, ওই ব্যক্তি বুঝে ফেলল এইরকম ভাবে যদি বেকাসুর কাজ বেচারকে চারা যদি আজকে এই বাগদাদ শরীফের মধ্যে কেউ হয়ে থাকে, এটা আর অন্য কারো পক্ষে সম্ভব না। একমাত্র আজকে নবী মুস্তাফার লাডলা ও নবী বংশের প্রদীপ ও নবী বংশের আওলাদ ও গাউসুল আজম আব্দুল কাদিরের জন্যই সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নিজের থেকে মাহসুস করলো। দুরূদ শরীফ পড়েন, আল্লাহ জোরে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বাজি মুসলমান আমার, বলতেছিলাম এই আল্লাহর ওলিদের সাহচর্যে গেলে উপকার কি আছে? এই আল্লাহর ওলিদের আজকে কারাবতের মধ্যে কি আছে? আজকে কিরদারে মুস্তাফার আদর্শে যদি আপনি আদর্শবান হন, এই জগতের বুকে আপনি সম্মান পাবেন, কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে আপনি সম্মান পাবেন। আপনার সম্মান দিবে কে? আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই রকম অন্যায় যদি কেউ করে, আমরা এই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে ক্ষমা করে দিতে চাই কি চাই না? যদি ক্ষমা করে দেন, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যদি আত্মীয়তার সম্পর্ক যদি তোমরা এই রকম ভাবে অটুট যদি রাখো, আমি কিয়ামতের দিবালোকে কঠিন দিনে আজকে তোমাদের সঙ্গে অতটাই নিকটে থাকবো যতটা নিকটে আত্মীয়দেরকে তোমরা রাখবে। এ মিল্লাতে ইসলামে আমার, কিন্তু আজকে হাইরে আফসোস মুসলমান ভাইয়ের মধ্যে ভাইয়ের বিচ্ছেদ, ছোট্ট একটা বিষয় নিয়ে আপনার অশান্তি। এ মিল্লাতে ইসলামে আমার, আর অশান্তির একটা অন্য রকম লক্ষ্য হলো যেটা আজকে বাস্তবে দেখা যায়। আজকে সামান্য এলাকার নেতাদের সঙ্গে যদি একটু ভাবপ্রীতি হয়ে যায়, থানার পুলিশ, ওসি, দারোগা বাবুদের সঙ্গে যদি আপনার একটু রিলেশন হয়ে যায়, সমাজের মাজলুম নিম্ন বিত্তের মানুষকে আর আপনার কেয়ার করে না ভাই, ঠিক কিনা? একটু যদি এলাকার নেতাদের সঙ্গে ভাব কোন রকমে হয়ে যায়, কিংবা থানার পুলিশের তারকার ব্যাপারেও যদি হয়, তো নিজেকে বিরাট একটা বাহাদুরি দেখায়। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। এ বিশ্বের মানুষেরা তোমরা শুনে নাও, যদি তোমরা নিম্নে বিত্তের মানুষের উপর অন্যায় ভাবে মিথ্যা তহমত লাগাও, অন্যায় ভাবে অত্যাচার আজকে অপসারণ যদি চালাও, আল্লাহ পাক তোমাদেরকে পছন্দ করেন না, সর্বোপরি তোমাদেরকে অপছন্দ করে। এ মিল্লাতে ইসলামে আমার, আজকে ছোট্ট ভুলের বিষয়ে এই রকম আজকে কঠিন পরিস্থিতি সম্পর্কের বিচ্ছেদ আপনারা করে বসেছেন। আজকে চলুন ঘিন্দাল ওলি ও আতায়ে রাসূল মাইনুল হকদ্দিন খাজা আজবের সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেই দিন পৃথ্বীরাজ চৌহান বাদশা আজকে নাপারক হয়ে খাজা গরিব নওয়াজের পথকে বন্ধ করতে যখন সক্ষম হলো না, কোন রকম ভাবে ইসলামের প্রচারকে যখন বদ্ধ করা গেল না, নিজেদের মধ্যে বাসওয়ারা করলো। ও পৃথ্বীরাজ বাদশা একজন আজকে কতলকারী, আজকে প্রহরী, নিজের প্রজাদের মধ্যে চিহ্নিতকরণ করে বলল, আজকে যদি ও আজকে
খাজা গরিব নওয়াজ হিন্দাল অলিকে যদি কতল করে দাও, আজকে আজমিরের ভারতবর্ষের অর্ধেক খলিফা, অর্ধ সম্পদ তোমায় মালিক করে দেব। ওই ব্যক্তি আজকে লোভ লালসায় ডুবে গিয়ে নিজের লোভের আজকে আপনার কিনা ঢেউ যখন উঠলো, ওই ব্যক্তি নরমালি পৃথ্বীরাজ চৌহানের সম্মুখে ব্যক্ত করলো, আজকে যদি আপনি কতল করার বাদাওলতে ভারতের অর্ধ খলিফা অর্ধ সম্পদের মালিক যদি আপনি করে দেন, ও খাজা ফকিরকে আমার পক্ষ থেকে কতল করা কোনো আপনার বিষয় নাই। এটা হলো কমন একটা ব্যাপার। এই চিন্তাধারা নিয়ে কি করলো, ওই ব্যক্তি নিজের মধ্যে বড় একটা তলোয়ার নিয়ে আজকে কোমরে তলোয়ারকে গেঁথে নেওয়ার পূর্বে ওই তলোয়ারের অগ্রভাগে বিষাক্ত বিষ প্রয়োগ করলো, যেন একবার আঘাত করার পরে দ্বিতীয়বার আঘাত করা দরকার যেন না হয়। ও হিন্দাল অলিকে কতল করার উদ্দেশ্য নিয়ে এবং অর্ধ খলিফার আপনার লালসা নিয়ে ওই খাজা গরিব নওয়াজকে কতল করার জন্য ওই ব্যক্তি আপনার কিনা উপস্থিত হলো কোথায়? হিন্দাল অলির আস্তানায়। যে হিন্দাল অলি খাজা গরিব নওয়াজ নবী মুস্তাফার হাদিসের কিরদারে বাণী, আজকে নবী মুস্তাফার মহব্বতের বাণীগুলো আজকে ভক্ত মুরিদ মুতাকিনদের সম্মুখে মুসলমানদের মাঝে শোনাচ্ছিলেন। ওই আপনার কিনা ফালা গাছের নিচে ওইখানে অবস্থান করার পরে যখন যে যার প্রয়োজন মিটে গেল, খাজা গরিব নওয়াজ বলল, যার যা প্রয়োজন মিটিয়েছে তোমরা মিটিয়ে নিয়ে স্থানান্তরিত হও। যে যার মতো যখন আপনার প্রয়োজন মিটিয়ে চলে যায়, ওই কতলকারী ব্যক্তি কিন্তু আপনার পা হটায় না, একই রকম ভাবে স্টিল অবস্থান দাঁড়িয়ে থাকে। ওই ব্যক্তিকে হিন্দাল অলি আতায়ে রাসূল মঈনুল হক দ্বীন খাজা আজমির ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এ আজকে তোমার কি প্রয়োজন? তুমি যে মাকসাদ নিয়ে এসেছো। আজকে হিন্দাল অলি নিজের পিছনটাকে ঘুরিয়ে দিল, পিঠটাকে তার দিকে করে বলল, তুমি তোমার প্রয়োজন মিটিয়ে নাও। যে যার মতো চলে গিয়েছে। তুমি যে মাকসাদে এসেছো, তুমি তোমার প্রয়োজন মিটিয়ে নাও। এই রকম ভাবে আর তুমি দেরি করো না। ওই ব্যক্তি বলল খাজা গরিব নওয়াজকে লক্ষ্য করে, হুজুর আজকে আমার কি প্রয়োজন? আপনি কি বলতে চান? বলে, তুমি যে অর্থ লোভে ডুব দিয়ে অর্ধ ভারতের অধিকারী প্রাচুর্যের অট্টালিকার আজকে খলিফা বানার জন্য আজকে পৃথ্বীরাজ বাদশার সঙ্গে যে চুক্তি করে এসেছো, এই রকম ভাবে আমাকে কতল করার জন্য এই রকম ভাবে তুমি দাঁড়িয়ে কেন আছো? বলে, আমি যে কতল করতে এসেছি এর কারণ কি বুঝলেন? বলে, তোমার কোমরে আজকে ধারালো তলোয়ার আছে। বলে, না না, এটা আপনার ভুল ধারণা। আমি হলাম রাজপুত, আমাদের বংশ পরম্পরায় এই রকম তলোয়ার নিয়ে চত্বর মারা আমাদের আপনার পূর্বপুরুষের একটা রীতি প্রথা। আপনাকে কতল করা আমার উদ্দেশ্য না। বলে, এটা যদি তোমাদের রীতি প্রথা হয়, তাহলে এই তলোয়ারের অর্ধভাগে যে বিষাক্ত বিষকে মাখিয়ে এনেছো, এটার কি তোমাদের রীতি প্রথায় আছে? বলে, এটা কি করে হয়? এই রকম ভাবে ওই ব্যক্তির জবানে লাগাম আপনার লেগে গেল, আর কিছু বলার থাকলো না। বলে, পৃথ্বীরাজ বাদশার চৌহানের সঙ্গে যে ভারতের খলিফা অর্থ জগতের অর্থ ভারতের খলিফার সত্যনামা করে এসেছো, এটা কি তোমাদের মধ্যে রীতি প্রথায় আছে? বলে, এই রকম ভাবে পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে আজকে ভারতের অর্ধ খলিফা বানার বিষয়ে যখন আমার কথোপকথন চলে, ওই জায়গাতে পৃথ্বীরাজ বাদশা আর একমাত্র আমি ছাড়া অন্য কোনো ব্যক্তি ছিল না। এটা আপনার পর্যন্ত কি করে পৌঁছালো? ওই ব্যক্তির বুঝতে আর বাকি থাকলো না। উনি বুঝতে পারলো এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, এটা কোনো মামুলি পাবলিক নয়, এটা হলো আল্লাহওয়ালা, আল্লাহর নবীর মহব্বতওয়ালা। এই রকম ভাবে ওই ব্যক্তি তলোয়ারকে ফেলে দিয়ে গাউসুল আজমের কদম ধরে লুটিয়ে পড়লো, আর গাউসুল আজমের কাছে আপনার কিনা ক্ষমা প্রার্থী চাইলো। ওই ব্যক্তি কতল করার উদ্দেশ্যে যে তলোয়ার খাজা গরিব নওয়াজের জন্য এনেছিলেন, ওই খাজা গরিব নওয়াজের হাতে ওই তলোয়ার সুপ্রিত করে দিয়ে বলতেছে, বলে, আমি আপনাকে কতল করার জন্য এসেছিলাম, আপনি আপনার প্রতিশোধটা নিয়ে নিন, আপনি আমায় কতল করে দিন, আমি আপনাকে আর কতল করতে চাই না। হিন্দাল অলি কিরদারে মোস্তফা আপনার কিনা
পৃথিবীবাসীকে দিচ্ছেন কিভাবে দেখুন। আমরা প্রতিশোধের বদল প্রতিশোধ চাই, কিন্তু হিন্দাল ওলি আতায়ে রাসূল ও মঈনুল হক গদ্দিন খাজা আজমির সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে কতল না করে ওই তালবারটাকে ফেলে দিল। বলে প্রতিশোধ নেওয়া আমাদের নবী মুস্তাফা সেখানে মহব্বত করা শিখিয়েছেন। এই রকম আদর্শ দেখার পরে ওই আপনার কতলকারী ব্যক্তি কি করলো, খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে আজকে খাজা গরিব নওয়াজকে আট করলো। ও গো হিন্দাল ওলি আতায়ে রাসূল, এই রকম ভাবে আর বিলম্ব করিয়েন না। যে নবী মুস্তাফার আদর্শে ফয়জু বরকতে মালামাল হয়েছে, এত বড় একটা আদর্শের আদর্শবান ব্যক্তিত্বের অধিকারী হয়েছে, ওই নবী মুস্তাফার সঙ্গে আমার নিসবতান করিয়ে দেওয়াতে আর আপনি বিলম্ব করিয়েন না। খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে ওই ব্যক্তি কলেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা তুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনার সবুজ মিনারে ডেকে নাও তুমি সবার, চুমিবা মোবারক কদম, এই আশা সবার অন্তরে। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা वसता वर्ष पिया का वसता साबिर पिया का वसता ख्वाजा पिया का वसता गौसुल आजम का। या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका। दर्दिगा ओ गदरा ओ दी আমরা যে महफिलर पारे তোমার